ভোরের আলো যেমন অন্ধকার ভেদ করে আসে, তেমনি সময় এসেছে নিজেদের অস্তিত্ব, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য জেগে ওঠার। এই আহ্বান জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঋষ্যমুখ বাজারে পথসভা অনুষ্ঠিত হয় এবং যেখানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা রাজ্য বিধি প্রান্ত প্রমুখ সুভাষ মজুমদার বলেন, সনাতন ধর্ম প্রাচীন ও মহান হলেও আজও হিন্দুরা নানা ক্ষেত্রে অবহেলিত। তিনি দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তোলেন এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার মতো আহ্বান জানান। নেতৃত্বরা জানান, হিন্দু সমাজকে জাগ্রত ও সংগঠিত করতে ভবিষ্যতেও এই ধরনের আন্দোলন ও কর্মসূচি চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, অনাচার, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ভারতবর্ষকে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই ঋষ্যমুখে হিন্দু জাগরণ মঞ্চের ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা আমরা ইতিমধ্যে জয়কাতপুরে করেছি 31শে ডিসেম্বর 2025। আমরা করেছি 2 তারিখ গজারিয়াতে, 2 তারিখ 2/1/2026। আমরা আজকে ঋষ্যমুখে করছি 15 তারিখ 1 মাঘ। এই ধিক্কার মিছিলে আমরা যা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি। বিশেষ করে মা বোনরা যে সাড়া দিয়েছেন তা অভূতপূর্ব। আমরা আশা করি যে হিন্দুরা, যে দেশ ছিল হিন্দুস্তান, যেখানে হিন্দুদের বেদ বেদান্ত সৃষ্টি হয়েছিল, মধ্যযুগে এই বাইরে থেকে মুসলমানেরা এসে আমাদের তছনছ করে দিয়েছে। আর স্বাধীনতার সময়ে যে 1947 ইংরেজিতে আমাদের দ্বিজাতি তত্ত্বের উপর দেশ বিভাজনের পরে পাকিস্তান এবং ভারতবর্ষ হয়েছে, কিন্তু পাকিস্তান মুসলিমদের জন্য রয়ে গেছে, ভারতবর্ষ সার্বভৌম সেকুলার কান্ট্রি হিসাবে রয়ে গেছে। আমাদের কোনো অসুবিধা নেই সেকুলার কান্ট্রি থাকতো, কিন্তু হিন্দুরা এখানে চিরকাল ভাবে অবহেলিত হয়ে যাচ্ছে সংখ্যাগুরু হিসাবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।